দুইবার বিয়ে, দুইবারই বিচ্ছেদ। আর সেই পারিবারিক অশান্তির জন্য নিজের মাকেই দায়ী করতেন ছেলে। অভিযোগ রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ আর পারিবারিক বিরোধের জেরে শেষ পর্যন্ত মায়ের উপর ভয়াবহ হামলা চালিয়েছেন এক স্কুল শিক্ষক। যশোরের একটি গ্রামে বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য। স্বজনদের ভাষ্য, মায়ের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল ওই শিক্ষক সন্তানের। ঘটনার দিন বাড়িতে ফিরে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ঘটনার শিকার আনোয়ারা বেগম যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। আর অভিযুক্ত তার ছেলে মামুনুর রশিদ মামুন, যিনি ঝিকরগাছা উপজেলার লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। স্বজনেরা জানান, প্রায় 9 বছর আগে প্রথম বিয়ে করেন মামুন। দাম্পত্য কলহের কারণে সেই সম্পর্কের বিচ্ছেদ হয়। পরে দ্বিতীয়বার বিয়ে করলেও প্রায় 6 বছর আগে সেই সংসারও ভেঙে যায়। স্বজনদের দাবি, দুই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মাকেই দায়ী মনে করতেন মামুন এবং এই নিয়ে এর আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। আমার ধারণা, কালকে আমরা একটা সালিশি গিয়েছিলাম, তাতে যতটুকু বুঝলাম আর ওর মার পরে আগাগোড়ায় ক্ষোভ আছে। দুটো বউ চলে গেছে আমার মার কারণে। তার আক্ষেপটা আছে যে আমার মার কারণে আমার বউ থাকে না, ওই মার রাখতো না, শেষ করতে এই হচ্ছে তার চিন্তা না, ওইটা তার খুব মূল। প্রথম ওই বিয়ে করলি বউ ওনার পছন্দ করে না, না করলে বউ চলে যায়। গেলি ওর মার বলে যে ওর জন্য বউ, আম্মুর জন্য বউ চলে গেছে, বউরে দেখতে পারে না। তাই বইয়া তো ওর বউ আর এক জায়গায় চলে যায়, আর এক ছেলের সাথে গেলি তো উনি বাড়ি ছেড়েই চলে যায়। যেহেতু ওই লাউজন স্কুলে মাস্টারি করে, ওখানে ভাড়া থাকে। তারপরে আজকে এসেতে উনি এই কাজ করলো। গ্রস্ত হাই স্কুলের শিক্ষকতা করে, ওইখানে একটা ঘটনা ঘটছে। আজকে সকালবেলায় সেই ওদের একটা মহিলা সিনকেট করার ছিল, বিষয় ছিল। তা সেই ঘটনা কালকে মিট করে আসার পরে আজকে সকালে ওই যে ওইখানে ওরা 50,000 টাকা চাইছিল। 50,000 টাকা চাইছিল। আমরা 50,000 টাকা দিতে চাইনি। স্থানীয় যারা ছিল তারা বলেছে যে অবশ্যই হ্যারাসমেন্ট করার জন্য এটা করা হয়েছে, এটা ষড়যন্ত্র, এটা ছেলেটার পর একটা মানে চাপ সৃষ্টি করা হয়েছে। এখন এমনি অনেক দিন থেকেও মানসিক সমস্যা, আমরা এর আগে যে মানসিক হসপিটালে রেখে আসছি। স্বজনদের আরও দাবি, মামুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায় 5 বছর ধরে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বাড়িতে ফেরার পর বিকেলে মায়ের সঙ্গে কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে তীব্র তর্ক বিতর্ক শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, ধারালো একটি বটি দিয়ে মায়ের উপর হামলা চালান স্কুল শিক্ষক মামুন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারা বেগমের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভিকটিমের নাম আনোয়ারা বেগম, 55 বছর বয়স। আর ভিকটিমের বড় ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে আমরা তদন্ত করতে আসি, দেখি যে পারিবারিক কলহের জেরে এই সংঘটিত হয়েছে। আসামি আপাতত পলাতক আছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হতে হবে। ধন্যবাদ। এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে গভীর শোক ও আতঙ্ক। অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, অভিযুক্তের মানসিক অবস্থার ভূমিকা কতটা ছিল এবং অভিযোগের পেছনে সব তথ্য কি, এসব এখনও তদন্তের বিষয়। ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ কখনো যেন সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সচেতনতার প্রয়োজনও সামনে এসেছে এই ঘটনায়। এখন পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে ঘটনার পুরো সত্যতা। বাংলা টিভি নিউজ ডেস্ক।